আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এক দফা কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন, বলছেন নুরুল হক নূর। তারপর জানিয়ে দিব রাজধানীতে গোপন বৈঠক, আওয়ামী লীগ লিগের 6 নেতাকর্মী গ্রেফতার। তারপর জানিয়ে দিব শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে, বলছেন জামায়াত। এবং সর্বশেষ জানিয়ে দিব বোমা হামলার আশঙ্কায় দেশ জুড়ে পুলিশ সতর্কবার্তা জারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। এক দফা কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন, বলছেন নুরুল হক নূর। এক দফা আন্দোলন কোনো একক ব্যক্তির দেওয়া ঘোষণা নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিফলন। এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর শুক্রবার 7 আগস্ট বিকালে ঢাকা রিপোর্ট ইউনিটে বাংলাদেশের যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচালিত সভা ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। নুরুল হক নূর বললেন, এক দফার বিষয়টি কোনো ব্যক্তির বিশেষ সিদ্ধান্ত থেকে আসেনি। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকে এই উদ্ভব ঘটেছে। এই জনগণের রাজনীতিক ও গণতান্ত্রিক চাওয়ার প্রকৃত বহিরাপ্রকাশ। তিনি আরো বললেন, গণ অধিকার পরিষদ মন্ত্রী বা এমপি হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি। ক্ষমতা বা পদ পদবি লোভে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠান, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই দলটি রাজনীতি করে আসছে। এই সময় দেশের তরুণ প্রজন্মকে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে পরিবর্তন আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটি অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গণমুখী করার তাগিদ দেওয়া হয়। রাজধানীতে গোপন বৈঠক, আওয়ামী লীগ লিগের 6 নেতাকর্মী গ্রেফতার। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠককালে আওয়ামী লীগ লিগের 6 নেতাকর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। শুক্রবার 9:30 দিকে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মেহেদি হাসান এবং 55 বছর বয়সী, এস.এম. রেজাউন হাবিব আলী 33 বছর বয়সী, নান্নু মিয়া 38 বছর বয়সী, আমিনুল রহমান 42 বছর বয়সী, সজল আহমেদ 29 বছর বয়সী ও ইব্রাহিম হোসেন 33 বছর বয়সী। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাউথ হোসেন। তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজার 5ম তলার একটি রেস্তোরাঁর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেখানে আওয়ামী লীগ লিগের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। পুলিশের এই কর্মকর্তা বললেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বৈঠক শেষে তাদের রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল। বর্তমানে গ্রেফতারে ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিক্রিয়া চলছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে, বলছেন জামায়াত। পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ানা বলেছেন, পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জাতিসংঘের সহযোগিতা নিতে হবে। যদি এই ক্ষেত্রে কূটনৈতিক সৌথিল প্রদর্শন করা হয় তাহলে সরকারকে জনগণের কাঠগড়ায় কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন ইসলামিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার বাংলাদেশের পরিবর্তনের নিষিদ্ধ আওয়ামী লীগ লিঙ্কে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে মিয়া গোলাম পরোনা বললেন, সম্পর্কিত ভারতের রাজধানীর দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে চরমভাবে খারাপ আচরণ করছে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষী বন্দি বিনিময় চুক্তির উপেক্ষা করা হচ্ছে। বিবৃতিতে গোলাম পরোনা বললেন, বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত সহ বিশ্বের সব দেশের সঙ্গে মর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক এবং দ্বিপক্ষী স্বার্থ রক্ষা এবং প্রতিশ্রুতি বন্ধন। একই সঙ্গে বাংলাদেশের সব দেশের স্বাধীনতা সর্বোচ্চ প্রতিশ্রুতি, কিন্তু দিল্লিতে বসে শেখ হাসিনা এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং বাংলাদেশের কূটনৈতিক আহ্বানকে ভারতের সরকারের আমলে না নিয়ে তাকে আশ্রয় দেওয়ার আবদ্ধ রাখা আন্তর্জাতিক নিয়ম নীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বললেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার 16.5 বছর হত্যা, গুম ও জুলুম নির্যাতন চালিয়েছে। সর্বশেষ 2024 সালে জুলাই আগস্ট গণহত্যা চালিয়েছেন। তার ভাষ্য, এই জাতির বিশেষ জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘের ফ্যাসিস্ট ফাইটিং মিশন এবং আন্তর্জাতিক মানব অধিকার কমিশন সহ বিভিন্ন সংগঠনের প্রতিবেশী এবং প্রতিবেদন তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় তিনি পালিয়ে থেকে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করে মিয়া গোলাম পরোনা বললেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেটি সফল হবে না বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। দেশের মানুষের ফ্যাসিস্টদের ষড়যন্ত্র প্রতিহত করা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ানা। বোমা হামলার আশঙ্কা, দেশ জুড়ে পুলিশ সতর্কবার্তা। বোমা হামলার আশঙ্কায় দেশ জুড়ে সবকটি জেলা ও রেড জোন সর্বোচ্চ সতর্কবার্তা হাইকোর্ট অ্যালার্ট জারি করেছেন পুলিশ সদর দপ্তর। গোপন সূত্রের পাওয়া তথ্য ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সদস্য দপ্তর সূত্রে জানান, বোমা হামলার ঝুঁকির খবর পাওয়ার পর প্রতিটি জেলার রাতে টহল, মোবাইল ডিউটি এবং তল্লাশিদেরকে নিয়োজিত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বোমা হামলার ঝুঁকির খবর পাওয়ার পর প্রতিটি জেলা রাতে টহল, মোবাইল ডিউটি এবং তল্লাশিদের নিয়োজিত পুলিশ সদস্যের সতর্ক থাকা বলা হয়েছে। দায়িত্ব পালনকালে যে কোনো ধরনের সন্দেহভাজন পরিস্থিতি তৈরি হলে দ্রুত উদ্যুক্ত কর্মকর্তাদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেতার বার্তা ও বিশেষ বার্তার মাধ্যমে সারা দেশের ভিন্ন পুলিশ ইউনিটকে এই নির্দেশনার বিষয়ে অবগত করা হয়েছে। দর্শক, আজকের সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।